বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে আবাদটা দেখাবো, যে দেখেন, বলছিলাম আমাদের মেটকে গ্রাম হলো চাইনিজ আবাদের রাজধানী। এই যে হ্যাঁ, চাইনিজ পাতা হয়ে গেছে। এটা হলো সোরাব্বাইয়ের। এটার মধ্যে আমি একবার দেখাইছিলাম আপনাদেরকে এই চাইনিজ পিঁয়াজ। হ্যাঁ, এখন এই যেটা অল্প কিছুদিনের ভিতরে এটা হারভেস্ট করার উপযোগী প্রায় হয়ে আছে। খুব সুন্দর অবস্থায় আছে। গরমের দিন, পোকামাকড়ের উপদ্রব আছে, তারপরেও যে অবস্থা যথেষ্ট ভালো। খুব চৈত্রের তীব্র তাপদাহের মধ্যে, খরার মধ্যে যে এই পর্যন্ত বীজ গজাইছে এবং হয়েছে, এর জন্য আলহামদুলিল্লাহ বলাই যায়। তো অন্যান্য আমাদের যে সমস্ত দেশীয় যে সমস্ত সবজি, যেগুলো পাট শাক, হ্যাঁ, ডাঁটা, আবিজাবির চেয়ে এগুলোর একটা, যদিও চাষবাসের খরচটা তুলনামূলকভাবে বেশি, কিন্তু এগুলো বাজারের মূল্য অনেক বেশি। তো সেই হিসেবে এটা অবিক্রি না, আস্তে আস্তে করে তুলে তুলে নিয়ে বিক্রি করে। এইভাবেই কৃষক বাঁচে, কৃষকের মুখে হাসি ফুটে, বাঁচার স্বপ্ন দেখে। যারা যারা এই চাইনিজ করতে আগ্রহী না, যারা যারা এটা কিনতে আগ্রহী, এই ফসলটা এটার ব্যবসা করতে চান, তারা এই কৃষকের সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করলেও আমি এই কৃষকের সাথে আপনাদেরকে যোগাযোগ করায় দিব, তাইলে পরে আপনারা উপকৃত হতে পারবেন। দেখুন এই যে এক একটা গাছের কি অবস্থা, একবারে সেই খুব সুন্দর ফসল হয়েছে, দেখছেন। বক্তৃতা করার মতো কিছু নাই। আমার এই সোরাব্বাই অনেক জমি চাষবাস করে, এজন্য তারে সহজে মিলানো যায় না, পাওয়া যায় না সামনাসামনি। জমিতে কোন জমিতে কখন থাকে তো নিশ্চয়তা নাই, এই জন্যে এই বলা যাচ্ছে না। এই যে পাশে আর একটা আছে, এটা হলো এই যে লেটুস পাতা, এই যে আবাদ হয়ে গেছে। এটা বড় হইলো আবার আপ টু ডেট দেখাবো। ওই ওখানে আমার গণি চাচা আছে, তার ওই ডাটার জমিতে কতটুকু ভেঙে নিছে আর কতটুকু বাইকে নেয় নেই, ওইটা এখন অবিক্রি। ঠিক আছে, তো আজকের মতে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।